আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। আরে এরা এভাবে দৌড়াদৌড়ি করতেছে কেন? আমি তো গল্প এসে কইছি। হাই হাই রে, এ তো বাতির পুরো পানি দিয়ে একেবারে ঘরে পাড়ায় দিয়া ঘরটাকে ময়লা করে দিছে রে। এ তোরা কি শুরু করলি রে? হাই হাই, এগুলো পরিষ্কার করতে করতে তো জীবন আমার হয়ে দেখো। এটা হচ্ছে গেমিং বইয়ের স্টিকার। এই স্টিকার গুলা দিয়ে আমি সুন্দর একটা গেম সাজাচ্ছি। ওটা বিনাশটা করছে রে। হাই হাই রে, এইটা কি করলো রে? আমার গেম বইয়ের 12টা বাজাইয়া চাইরা দিছে রে। হাই 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 রে, কামটা কি করলো রে? দৌড়ের উপর থাকতে হবে, একটু থামা যাবে না। আমার টম ধরতে পারলে বাসাইয়া তো রাখবে না। টমে চান্দি গরম কইরা দিছি রে, তাই তো এখন দৌড়ের উপর আসি রে। তাই তো এখন দৌড়ের উপর আসি রে রে। হাড্ডি খাইতে ভালোবাসি আমিও, ভবিষ্যতের লাইগা হাড্ডি লুকায় রাখি গো। হাড্ডি আমার প্রিয়, মাটির নিচে রাখি তাই কুতিও রে। মাটি এখন গুইরা দিম হাড্ডির উপরে, হাড্ডি আমি খাইতে ভালোবাসি রে। আইয়া ইয়া এ তবে দৌড়ানি কায়া আমার মাথার বুদ্ধি গেছে কুলিয়া। এখন এই ললিপপ আর চকলেট সব দিলাম বুলডগের ওই গর্তে ঢুকাইয়া। আর এখন আমি এখান থেকে এক দৌড় দিয়ে গেলাম চলিয়া। গর্তের ভিতর থেকে আমার ললিপপ আমি এখনই বের করে ফেলতেছি। চোখ বন্ধ করিয়া হাড্ডির ওই গতটা এখন মাটি দিয়ে যাব ঘুরিয়া। ঘোরা হয়ে গেছে, এখন আমি এখান থেকে যাই চলিয়া। গর্তের ভিতর হাড্ডি আমার লুকাই গেছে রে। টমসুর হাড্ডি আমার কুইজা পাইব না রে। ওরে বিনাশটা তো হইছে রে। আমারে তো গর্তের ভিতর রাইখা মাটি দিয়ে ঘুরে দিছে। এখানে তো আর থাকতে পারছি না, দম তো বন্ধ হয়ে যাচ্ছে রে। ওরে সর্বনাশ, এই মাটিটা উঁচু উঠলে কি করে? হ্যাঁ, আবার নড়াচড়া করে। ওরে সর্বনাশ, হাড্ডি আমার ভিতর থেকে হুট করে বের হইলো কি করে? ওরে বাবা রে, একটু ভালো করে দেখি তো এইটার ভিতরে আমার ভুট টুট ঢুকলো না তো। এই হাত কোথা থেকে বের হলো? হাতটা কেমন জানি চেনা চেনা লাগতেছে। কি রে, জেরি কোত্থেকে এলো? হাতের উপর চকলেট নিয়ে জেরি আবার এক দৌড় দিয়ে চলে গেল। মাটির নিচ থেকে বাইর করলাম আর সেই চকলেটটা জেরি এক দৌড় দিয়ে লয়ে গেল গা। প্রথমে উকি দিয়ে দেখতে হবে যে এই পরিবেশে কেউ আবার চাটা ঢেলে দিল কিনা। কাউকেই তো দেখা যাচ্ছে না, মানে টমকে দেখা যাচ্ছে না আর কি। তাহলে এটাই সুযোগ ঘরের ভিতর ঢুকে পড়া। তবে সাবধানের কমতি রাখা যাবে না, কারণ এবার টমের কাছে ধরা খেলে যে আমার শরীরের সব হাড় মাংস আর খুঁজে পাওয়া যাবে না। সব কোথায় থাকবে? টমের পেটের ভিতরে। বাপরে বাপ, ঘরের ভিতর ঢুকতেছি আর ভয়ে আমি একেবারে হাঁপিয়ে যাচ্ছি। হ্যাঁ, বাপরে, না কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু আমার ঘরের দরজাটা ঠিকই দেখা যাচ্ছে। তার মানে এটাই সুযোগ, এক দৌড় দিয়ে ঘরের ভিতর ঢুকে পড়তে হবে। দিলাম দৌড়, 1 2 3। এইবার মনে করেন টম কেন, টমের নানা এলো, আমার আর জীবনে ধরতে পারতো না, কিন্তু আমি উপরে উঠতেছি কি করে? এই রে, টম কই থেকে পড়লো? দাঁড়া, ইয়াহু! ওরে দিছে রে, ললিপপ দিয়া তো আমার চোখের 12 দোকানে 70টা বাধা ছেড়ে দিছে। তুকু ভুল কইছি, 12 দোকানে 24টা। এ মারো টান, হেইয়ো উড়ি বাবারে। এই রে, ললিপপের সাথে চোখ কি ওর বাইরে হয়ে গেছে নাকি? না করবো কেন রে? ওরে বাবা, টমের চোখ উঠে গেছে। আমার ঘরে ঢোকার দরকার নাই রে ভাই, তাড়াতাড়ি ঘর থেকে পালাই। এই ব্রেক, হুন্ডারের হাইড্রোলিক ব্রেক। জেরি তো পালাইতেছে। না না, জেরিকে পালাইতে দেওয়া যাবে না। এই ললিপপ দিয়ে ঢিল মাইরা দিতে হইব জেরির কোমরটা ভাঙিয়া। ইয়াহু দিয়েছি একবারে। কি রে, ললিপপ কি গেল না নাকি? আমাদের গাইতেছে কে? ওরে না, ও ওরে বাবা রে বাবা রে বাবা, কামটা হইলো কি? কষের মতো ললিপপটা আমার মুখের ভিতর ঢুকে গেল। কি আর করার, তাড়াতাড়ি বের করে এটাকে। মারো টান, হেইয়ো যাক, বের হইছে। কি রে, আমার দাঁত কই? টমের দাঁত বাইরে হয়ে গেছে। ওরে না, আর এখানে টাকা দেব না, তাড়াতাড়ি পালা রে জেরি, পালা। ওই জেরি দাঁড়া, কইতাছি আজকে তোর একদিন আমার জয় বছর লাগে। আমাকে ধরার জন্য যে টম বাইরে গেছিল, এখনো তো মনে হইতেছে আইছে না। কই, দেখা যাইতেছে আইছে না। তার মানে এইটাই সুযোগ, টমের ঘর থেকে আমি আবার বিস্কুট চুরি করছি। আরেকবার ভালো করে দেখতে হইব। না, এবার বিস্কিট দিয়ে তাড়াতাড়ি এক দৌড় দিয়া পালাই। এই না না, ধীরে ধীরে আসতে হবে, কারণ টম কোন সময় জানি ঘরে চলে আসছে আর আইসে ঘুমানো শুরু করছে। এটা অবশ্য আমার জন্য প্লাস পয়েন্ট। এবার ধীরে ধীরে বিস্কিট নিয়ে একাতে কেটে পড়তে হবে। আর বলে শুনে ধরা খেয়ে গেলে ডাইরেক্ট টমের পেটে ঢুকে যেতে হবে। এই পুলিশটা
যাক বাবা, পরে গেলে শব্দ হইতো, আর শব্দ হলেই ধরা খাইতে হইতো। আর ধরা খাইলে তো বুঝতেই পারছেন, সোজা বিনা টিকেটে টমের পেটে যাইতে হইতো। তবে টম যে মরার ঘুম দিছে, মনে হয় না যে টম জীবনে আর টের পাইবো, কারণ আমি তো এদিকে আমার ঘরের দরজার কাছাকাছি প্রায় চলে আসছি। এবার ঢুকে পড়ো। এই ব্রেক ব্রেক ব্রেক, এই ছোট দরজা দিয়ে এত বিস্কিট দিয়ে আমি ঢুকবো কি করে? তাড়াতাড়ি বুদ্ধি বের করতে হবে। কি বুদ্ধি বের করা যায়? শয়তানের পাতায় গিয়ে আমার মাথায় বুদ্ধি বের হ। মনে হইতেছে বুদ্ধি পাই গেছে। বুদ্ধি সুজা, এখান থেকে বিস্কিট খাওয়া শুরু করুম, তাহলে বিস্কিট কমে যাবে, আর কম বিস্কিট নিয়ে ঘরের ভিতর ঢুকে পড়বো। আম আম আম, কি স্বাদের বিস্কিট রে! কি রে, সব বিস্কিট তো পড়ে গেছে রে! হাই হাই, আমি ঘুম ভালো বাসি রে। কি রে, মাথায় কি তা পড়লো রে? আর জেরি দৌড়াতেছি কে? জেরি রে, পাইছি পাইছি। ওই জেরি, দাঁড়া, কইতাছি। তোর চাই, এত কষ্ট করে বিস্কিট গুলো চুরি করেছি, এগুলাকে আর ছেড়ে দেওয়া যায়? এগুলো তো এখন ধরাই যাচ্ছে না, রেলগাড়ির মতো হইতাছে। ইয়াহু, যা, শুধু শুধু লাভ দেও, আর ধরতে পারলাম না। কিন্তু আমি এই বিস্কিট গুলাকে এত সহজে চাটতে হয়েছি না, এগুলাকে ধরবো, তারপর মজা করে খাবো। হাই রে, এটা তো আমাকে চক্রের মতো ঘুরাচ্ছে। কি সর্বনাশ, একটা বিস্কিট যেভাবে আমার ঘুরাচ্ছে, আমার মাথা ঘুরতেছে। ওই বাবা, ধরছি। এবার কি করবো? বিস্কিট থেকে খাওয়া শুরু করবো। কি রে, চাটা কিসের? হ্যাঁ, ওরে, টম করতে গায়ে পড়লো। ওই বেটা, এইবার তোরে বাড়ামো সিরা কেতা। কি এত বড় অপমান! তাইলে তো আমার কিছু একটা করা দরকার। আমারে যেহেতু সে সিরা কাটা বানাইবো, আইডিয়া পেয়ে গেছি টম। এবার দেখো, আর টমের বাচ্চা, তাহলে এবার আমার অ্যাটাক দেখো, ঠিক আছে? 1 2 3 স্টার্ট। আরে আরে আরে, কি করতেছে? এই জেরি, থাম থাম। হাই হাই রে, জেরি যেমনে বিস্কিট এটা করেছে, দাঁড়িয়ে তোর টাকা থাকছে না। ওরে ওরে ওরে, পড়ে গেল পড়ে গেল। ওরে না 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 না, এই পড়ে গেল। ওরে বাবা রে বাবা রে বাবা, পালাই দিছে আমার শেষমেশ। ওরে বাবা, মাথাটা ভন ভন করে ঘুরতেছে। এই বিচ্ছুটার সাথে আমি কিছুতেই হারতাছি না রে ভাই, বারবার আমার হারাই দিতেছে। কি রে, আমার সামনে থেকে আবার বিস্কিট দিয়ে যাইতেছে গা। ওই, তোরে তো আজকে খাইছি। টম আমাকে আর ধরতে পারতো না। এই, ধরতে পারতো না মানে অলরেডি ধরে ফেলাইছে। পুষ্কে দূর, তোকে আবার ধরছি। এবার তোকে আমি ঘর থেকে একেবারে গার ধাক্কা দিয়ে ফেলে দেবো। যা বেটা, তুই দূরে গিয়া মর। হ্যাঁ, এই জেরিকে নিয়ে একটা গেম খেললে কেমন হয়? ভালোই হয়, ভালোই হয়। কইছে কইছে ভালোই হয়। তাইলে আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর ভিতরে জেরি ঘরে ঢুকে যাবে। 1, 1-এর পরে 4, 2, 1-এর পরে 2, 2-এর পরে 6, 2-এর পরে 3। এবার জেরি ঢুকবে, আর একবারই দিব জেরিকে। কিরে, ঢুকে পড়ছে, আর ঢুকে বিস্কুট দেওয়া শুরু করছে। মজার বিস্কিট, এবার আমি মজা করে খাবো, ঠিক আছে? শখ কত! ইয়া শুং, মজা করে বিস্কিট না, মজা করে একটা মাইর খাইছস, বুঝলি? ওরে, একবারে দিয়া তো আবারে দিছে, সেপটা কইরা রে। আমারই তো কোনো ঘর বাড়ি নাই, তোরে যে একটা বাড়ি দিছি, এইটা তো তোর কপাল কপাল, বুঝলি? এবার চল, তোকে আবার ভারী না, এবার তোকে হেলিকপ্টার দিব। হ্যাঁ, দেখ কত সুন্দর তোকে দিয়ে হেলিকপ্টার বানাইছি। এইটা কি হইলো? তোমার টাইনা টুনা সেপটা বানায়া হেলিকপ্টার বানায়া দিল। কাম না কি করলো? এবার ঠেলা কাপড়টাকে তুই ভুল কইছি, মানে হেলিকপ্টারটাকে একটু উড়াইয়া দে। ওয়াও, কত সুন্দর করে উঠতেছে, তাও আবার তেল ছাড়া, কোনো খরচ নাই। ও, কি সুন্দর হেলিকপ্টার! পরে বিনাশটা করছে রে। তোমা আমারে শূন্য করে কেমনে উড়াইতাছে, যদি দেওয়ালের সাথে ঢুসকাই তখন কি হইব রে? নিশ্চয়ই ইঁদুরটা আবার ঘরে ঢুকবো, তাই আগে থেকেই তাওয়াটা আমি হাতে নিয়ে নিলাম। এইবার জেরি যখনই ঘরে ঢুকবো, একবারে দিয়ে সঙ্গে সঙ্গে জেরিকে আবার চ্যাপটা বানাবো। ঢুকো জেরি, খুব তাড়াতাড়ি। আমি কি আর সইতে পারি না, এই জন্য তো তাওয়ারিয়া বসে আছি। ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে একবারই দিব। ঢুকে পড়ো চান্দু, ঢুকে পড়ো। কি রে, চান্দু তো এখনো ঢুকতেছে না, বুঝলাম না বিষয়টা। ঘটনা কি? চান্দু এখনো ঢুকতেছে না কে? দেরি করার বিষয়টা তো মোটেও ভালো ঠেকতেছে না। ঘর থেকে বাইরে দেখি ইঁদুরটা আশেপাশে কোথাও আবার গাপটি মেরে বসে আছে কিনা। কি রে, কোথাও তো ইঁদুরটাকে আমি দেখতে পাচ্ছি না। আমার নাম হচ্ছে জেরি, আর আমি কি আর এত সহজে ধরা দিতে পারি না। তাই তো আবার চলে আসলাম টমের ঘরের ভিতর থেকে বিস্কিট চুরি করার জন্য। আরে ভাই, এগুলা যেমন তেমন বিস্কিট না, এত স্বাদের বিস্কিট, একবার খেলে বারবার খেতে মন চায়। বিস্কিটের কি রূপ রে বাবা, দেখি তো আমার জিহ্বার পানি টলটল করে। তবে মাঝে মাঝে একটু ঘুরে ঘুরে দেখতে হয় যে কখন আবার টম চলে আসে, কিন্তু নাই, আশেপাশে কোথাও টম নাই। এটাই সুযোগ রে ভাই, একটা বিস্কিট নিয়ে এক দৌড় দিয়ে ফেলাই। দৌড় দেওয়া যাবে না, লাভ দিতে হবে।
লাভ দিয়েছি, আরেকটা ব্যাঙের মতো লাভ দিতে হবে। আমি তো ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে ব্যাঙের মতো হয়ে গেছি। মজার বিস্কিট আগে এক কামড় খাওয়ালো। ওরে কামড়া কি করলো রে? ওরে মাথাটা ঘুরিয়ে দিছে, চোখটা ঘুরিয়ে দিছে, চোখে শুধু সরিষা ফুল দেখতেছি। ওরে বাবা, পুচকে ইঁদুর, আমার মতো বিড়াল এই ঘরে থাকতে তুই বিস্কিট চুরি করবি? ইম্পসিবল। এবার যেখানের বিস্কিট সেখানে রেখে দিলাম। কি সুন্দর দেখা যাচ্ছে বিস্কিট গুলাকে, দেখে আমার খেতে মন চাচ্ছে, কিন্তু খাওয়া যাবে না। ওরে বাবা রে, এখানে আমার আর তাকাও যাবে না, তাড়াতাড়ি এখান থেকে পালাই। ওরে ভাই, একবার যদি টমের কাছে ধরা খাই, আমার শরীরে হাড় মাংস সব মনে করেন টমের পেটে চলে যায়। ইঁদুরের বাচ্চা ইঁদুর, তোকে আজকে ধরতে পারলে পিটাইতে পিটাইতে বানাবো গাছের বাদর। ওরে বাবা, তাইলে তো দৌড়ে স্পিড আরো বাড়াইতে হবো। এই বুঝি দিল বাড়ি। ওরে বাবা, অল্পের জন্য বাইচে গেলাম। ওরে বাইরে বাঁচতেছে না, দৌড়ে স্পিড আরো বাড়া। এই বুঝি আরো দিল বাড়ি। ব্যাঙের মতো লাফ দিয়ে কোনো মতে ঘরে ঢুকলাম। পুচকে ইঁদুর, এখন ঘরের ভিতর গিয়ে পালাইছিস কেন? হ্যাঁ, তুই কি ভাবছিলি আমার চোখ পাখি দিয়ে তুই বিস্কিট চুরি করবি? ইম্পসিবল। আমার নাম টম। এই আবার মালিক কি বলতেছে বুঝলাম না বিষয়টা। মালিক যেমনে কইতাছে মনে হইতাছে আমারে আজকে পিড়ে আর তক্তা করবো। মালিক হাতে কি নিয়ে আইছে এটা দেখি তো। এটা হচ্ছে একটা লাল গোলাপের টব। এটা যেখানে রাখা যায় সেখানে সৌন্দর্য আরো ফুটে উঠে রে ভাই। আমার বউয়ের কালকে জন্মদিন, আর এই জন্মদিন উপলক্ষে আমি এই লাল গোলাপটা কিনে এনেছি বাজার থেকে, কিন্তু অনেক টাকা নিছে। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই ফুলটাকে ভালো করে পাহারা দিয়ে রাখতে হবে। আর ফুল পাহারা দেওয়ার জন্য টম, তুমি বুঝতে পারছো, এই ফুলটাকে ভালো করে পাহারা দিয়ে রাখবে। যদি ফুলের কোনো কিছু হয় তাইলে মনে করো তুমি আর বেঁচে থাকবে না, সুজা বুড়িগঙ্গা নদীতে গিয়ে পড়বে। তুমি আসতে পড়বে না, তোমার বডির টুকরো টুকরো করে কেটে তারপর বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবো। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? যদি এই ফুলের কিছু হয় তাহলে টমের খবর আছে। এই হিসাব তো নাক বরাবর হয়ে যাচ্ছে, প্লাস মাইনাসে টমের 12টা বেঁধেই যাচ্ছে। ভালো করে শুনতে হইব। টম, আর একটা কথা শোন, যদি ফুলের কিছু হয় আজ থেকে এই ঘরে খাবার দাবার সব বন্ধ করে দেবো। তোর সব খাবার আমি ওই জেরিকে দিয়ে দেবো, কথাটা মনে থাকে যেন। লাস্টে এটা কি কইলো? টমের খাবার বন্ধ করে দিবে আর অবশেষে নাকি বিস্কিট গুলা আমারে দিয়ে দিবে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? আমার লাভ হয়ে গেল। ওরে এবার তো পুরোটাকে একা থেকে যেমনি হোক আমার সরাতেই হবে। এই টম, ঘড়িতে এখন 9:30 বাজে। হ্যাঁ, আমি 10টার দিকে আরেকবার আসবো ফুলটা দেখার জন্য। আর ততক্ষণ এই ফুলটাকে তুই ভালো করে পাহারা দিয়ে রাখবি, বুঝলি? আমি যাচ্ছি এখন। এটা কি হলো? শেষমেশ আমাকে একটা ফুলের পাহারাদার বানিয়ে ছেড়ে দিল। পাহারাদার মানে আমি দারোয়ান? ধুর, এখন এসব চিন্তা করলে লাভ নাই। যদি ফুলের কিছু হয় রে ভাই, তাহলে আমার আর বাঁচার কোনো উপায় নাই। তার মানে এখন দারোয়ান আর পাহারাদার একটা হইলেই হইলো। কথা একটাই, ফুল পাহারা দিয়ে রাখতে হবে। তবে মাঝে মধ্যে বিস্কিটের কাছে এলে এই বিস্কিট গুলা খেতে মন চাই যে, না করছে কেনা, এখনই খেয়ে ফেলি, কিন্তু সমস্যা আছে।